মেহগনি কাঠ কেন বিতর্কিত, জেনে নিন আসল রহস্য। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের সাথে কথা বলবো একটি বহুল আলোচিত কাঠ সম্পর্কে, যেটি হলো মেহগনি কাঠ। অনেকেই প্রশ্ন করেন মেহগনি কাঠ কেন বিতর্কিত। কেউ বলেন এটি খুব ভালো কাঠ, আবার কেউ বলেন এটি ফার্নিচারের জন্য অত্যন্ত উপযোগী নয়। তাহলে আসল রহস্যটা কি, চলুন জেনে নেওয়া যাক। প্রথমেই বলে রাখি, মেহগনি কাঠ দ্রুত বৃদ্ধি পায় এবং বর্ধনশীল একটা কাঠ। বাংলাদেশে ব্যাপকভাবে এই গাছ রোপণ করা হয়েছে, কারণ এটি তুলনামূলক দ্রুত বড় হয় এবং কাঠ উৎপাদন করা যায়, তাই বাজারে এর সরবরাহ অনেক বেশি। এখন বলি কেন মেহগনি কাঠ বিতর্কিত। প্রথম কারণ হলো কাঠের গুণগত মান নিয়ে মতভেদ। অনেকেই মনে করেন মেহগনি কাঠ সেগুন বা কাঁঠাল কাঠের মতো দীর্ঘস্থায়ী নয়। বিশেষ করে নির্ম মেহগনি কাঠ ব্যবহার করলে সময়ের সাথে সাথে বাঁকা হওয়া, ফাটল ধরা বা পোকার আক্রমণের সম্ভাবনা দেখা দিতে পারে। দ্বিতীয় কারণ হলো কাঠের প্রকৃত মান নির্ভর করে গাছের বয়সের উপর। কম বয়সী গাছ কেটে এনে তৈরি করে ফার্নিচার বানালে ততটা শক্ত ও মজবুত টেকসই হবে না, কিন্তু পরিপক্ক এবং ভালো শুকনো মেহগনি কাঠ দিয়ে সুন্দর ও টেকসই ফার্নিচার তৈরি করা সম্ভব। তৃতীয় কারণ বাজারের ভেজাল ও ভুল তথ্য। অনেক সময় কিছু ব্যবসায়ী নিম্নমানের কাঠকে উচ্চমানের কাঠ মেহগনি কাঠ বলে বিক্রি করে, ফলে ক্রেতারা ক্ষতিগ্রস্ত হন এবং পুরো মেহগনি কাঠ সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি হয়। আশা করি বুঝতে পেরেছেন। আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পরিবেশগত বিতর্ক। অনেক দেশে দ্রুত অর্থনৈতিক লাভের জন্য বিশাল এলাকা জুড়ে মেহগনি বাগান করা হয়েছে, যার ফলে কিছুটা ক্ষেত্রে স্থানীয় জৈব বৈশ্বিক গুণাগুণ প্রভাব পড়েছে। এর কারণে পরিবেশবিদদের মধ্যে মেহগনি কাঠ নিয়ে আলোচনা ও বিতর্ক রয়েছে। তবে সব বিতর্কের মাঝেও সঠিক সত্য হলো মেহগনি কাঠ সম্পূর্ণ খারাপ নয়। সঠিক বয়সের গাছ, উন্নত মানের প্রক্রিয়াকরণ এবং ভালো কারিগরি দিয়ে কাজ করলে মেহগনি কাঠ আকর্ষণীয় ও ব্যবহার উপযোগী ফার্নিচার তৈরি করা যায়। তাহলে আমরা কি বুঝলাম? মেহগনি কাঠ নিয়ে যে বিতর্কিত তা মূলত কাঠের মান, মেহগনির গাছের বয়স, সিজনিং পদ্ধতি এবং বাজারের কিছু ভুল তথ্য। তাই কোনো কাঠ ভালো না খারাপ এটি বলার আগে অবশ্যই গুণগত মান যাচাই করা জরুরি। আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা কি এখনো মেহগনি কাঠের ফার্নিচার ব্যবহার করছেন? আপনার অভিজ্ঞতা কেমন, কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। ততক্ষণ জাকির ফার্নিচার অ্যান্ড টিম্বারের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।